আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। শেফামণি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে চিকেন কারি রেসিপি। আজকের রেসিপিতে লাগতেছে চিকেন, বাঁধাকপি, আলু, পেঁয়াজ, সেটা তো আর বলার লাগে না। ময় মশলা সবই এখন আমি সব কিছু প্রস্তুত আছে। এখন আমি ভাজতে চলে যাব। আমি এক এক করে সম্পূর্ণ উপকরণগুলা ভেজে নেব। এগুলা ভেজে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। এখন আমি ভাজতে যাব। চুলায় আমি কড়াইটা বসিয়ে দিয়েছি অলরেডি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলা দিয়ে দেব। আলুগুলা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। সাথে একটু হালকা হলুদ গুঁড়ো, একটু লবণ আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে ভেজে নিলে ওইটার মধ্যে আলুগুলার মধ্যে আর কি হলুদ মরিচ লবণ ভিতরে ঢুকে যায়, খেতেও ভালো লাগে। আর যেহেতু এখন পুরানো আলু একটু মিষ্টি মিষ্টি লাগে, সেই জন্য একটু আমি মরিচের গুঁড়াটা দিয়ে দেব। দিয়ে দিলে কি একটু ভিতরে সেদ্ধটা হওয়ার সময় ঝালটা ঢুকে খেতেও ভালো লাগে। এখন যেহেতু নতুন আলু দিয়ে আমি রান্না করতেছি না, পুরানটা দিয়ে রান্না করতেছি, সেই জন্য আমি একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব। আমি আলুটা নেড়ে চেড়ে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, সুন্দর করে এখন ভাজবো। আর আমি কিন্তু সামনে আপনাদের জন্য ব্লগ ভিডিও নিয়ে আসতেছি। আমি বাহিরে একটা কিচেন বানা দিতেছি, মানে চুলার পার মাটির চুলা। সেইখানে আমি রান্নার রেসিপিও দেব এবং কি আমি ব্লগ ভিডিও করব। আপনারা আমার পাশে থাকবেন, উৎসাহ দিবেন, যাতে আমি সামনে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। এখন আমি সুন্দর করে ভেজে নেব। ভেজে আলুগুলা তুলে নেব। ভেজে তুলে নেব। এখন তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি বাঁধাকপিটা ভেজে নেব। বাঁধাকপিটা ভেজে নিলে খেতে চিকেন কারিটা অনেক ভালো লাগবে। সেই জন্য আমি বাঁধাকপিটাও এখন ভেজে নেব আলুগুলা তুলে। এখন আমি সবগুলো বাঁধাকপি এখানে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আমি কিন্তু ভাজা বাঁধাকপির মধ্যেও কিন্তু আমি একটু লবণ হালকা পরিমাণে, বেশি দেব না, একটু হলুদ গুঁড়ো হাফ চামচের চেয়েও কম, মানে সামান্য একটু, যাতে হালকা একটু কালার, আর একটু মরিচ গুঁড়ো হালকা, ওইটাও একটু হালকাই দেবো অল্প। দিয়ে এখন নেড়ে চেড়ে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। আমি কিন্তু বাঁধাকপিটা ঢাকবো না, ঢাকলে কিন্তু বাঁধাকপির কালারটা নষ্ট হয়ে যায়। আমি খোলা রেখে আমি ঢাকবো। ঢেকে এখন ভেজে নিলাম আমি না ঢেকে। এখন আমি তুলে নেব, বাঁধাকপিগুলো তুলে নেব। তুলে নিয়ে ওই বাঁধাকপির তেলের মধ্যেই আমি চিকেনগুলা ভেজে নেব। এখন আমি সেই তেলের মধ্যে চিকেনগুলা দিয়ে দেব। চিকেনগুলো আমি এক এক করে সবগুলা দিয়ে ওই চিকেনের মধ্যে, তেলের মধ্যে চিকেনগুলো সবগুলো দিয়ে একটু হালকা লবণ, হালকা একটু হলুদ গুঁড়ো, আবারও একটু হালকা মরিচ গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। চিকেনটা ভাজলে কি হয়, এখন যখন টাটকা চিকেন থাকে তখন কত সময় দেখা যায় কি না ভাজলেও চলে, কিন্তু ফ্রিজের চিকেনটা না ভেজে কিন্তু একেবারেই ভালো লাগে না। সেই জন্য আমি সবসময় ভেজে নিই। আর যখন নাকি টাটকা যখন আনি যেই দিন, সেই দিনের চিকেনটা কত সময় দেখা যায় কি আমি না ভেজেও রান্না করি, সেটা খেতে অন্যরকম একটা ভালো লাগে। আর ফ্রিজেরগুলা সবসময় আমি ভেজেই নিই, ভেজে নিলে খেতে ভালো লাগে। সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে ভাজবো আজকে। ভেজে তারপর আমি তিনটা উপকরণ একসাথে মিলিয়ে আমি কিভাবে কারিটা রান্না করি আপনাদের আজকে পুরো ভিডিওটা আপনারা চোখ রাখেন, দেখতে পাবেন। আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন চিকেনগুলো আমি তুলে নেব। তুলে নিয়ে আমি খুব সুন্দর করে এক এক করে চিকেনগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কিন্তু আজকে বেশি একটা দেবো না, যেহেতু আমার বাঁধাকপির তরকারিতে কিন্তু পেঁয়াজটা একেবারেই চলে না, অল্প দিতে হয়। আমি বড় বড় দুইটা পেঁয়াজ দিলাম আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। খুব সুন্দর করে আমি হালকা ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি ভাজবো। ভেজে আমি খুব সুন্দর করে ভেজে নিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ওইখানে আমি একটু বেশি করেই আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা কিন্তু আমার আজকের বাটা, টাটকা। আর বাঁধাকপির সাথে কিন্তু আগের আদা বাটাটা খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি টাটকা আদা রসুন জিরা দিয়ে অবশ্য আজকে আদা রসুন দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি।
একটু আপনার পরিমাণে তো দেখতেই পারতেছেন, হয়তো আপনারই হবে 3/4 চামচের ভর্তি করে 1 চামচ হবে। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন দেবো 1 চা চামচ মরিচ গুঁড়ো, সেটা দিয়েও আমি সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনিয়ার গুঁড়ো। ধনের গুঁড়ো দেব, ধনের গুঁড়ো 1.5 চামচ দেব, কারণ আমার একটু বেশি খাই ধনের গুঁড়ো। আপনারা কম খাইলে যার যার মতো নিতে পারেন, কেউ নাও নিতে পারেন। ধনের গুঁড়োটা কেউ আছে পছন্দ করে, কেউ আছে পছন্দ করে না। 1/2 চামচের একটু কম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, যেহেতু আমি গোটা গরম মশলা দেব। একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ 1 চা চামচের মতো আর কি জিরে গুঁড়া সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব একটু ঢেকে কষিয়ে নিয়ে তারপর ওই কষানো মশলাটার মধ্যে আমি খুব সুন্দর আর লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু লবণ দিইনি, আর যেহেতু আমার সব উপকরণের সাথে লবণ দিয়ে ভাজা আছে, সেই জন্য আমি এখন অল্প করে লবণ দিয়েছি। এখন চিকেনটা দিয়ে একটু কষিয়ে নেব, আর যাতে আমার খুব সুন্দর করে মানে আমি লবণটা বুঝে দিতে হবে। এখানে লবণটাই কিন্তু আপনার স্বাদ নষ্ট করে দেয়, আবার লবণটা কিন্তু আপনার না হলেও স্বাদ নষ্ট করে দেয় তরকারির। এখন আমি সুন্দর করে একটু ঢেকে হালকা একটু গরম পানি দিলাম, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। দিয়ে ঢেকে দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে এখন আমি আলুগুলাও দিয়ে দিব। আলুগুলাও আর আমার সব উপকরণ যেহেতু ভাজা, আমার কিন্তু তেমন একটা দেরি হবে না। একটু একটু কষালেই দেখা যায় 2-3 মিনিট করে 3 মিনিট 4 মিনিট করে কষালেই আমার হয়ে যায়, যেহেতু সব কিছু উপকরণ আমার ভাজা আছে। এখন আমি চিকেনটা কষিয়ে ভাজা আলুগুলাও দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে মিশিয়ে আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে আলুটাও আমি একটু কষিয়ে নেব 2-3 মিনিটের মতো, বেশি না। খুব সুন্দর করে কষিয়ে নিয়ে আবার আমি মনে করেন ওইটার মধ্যে এখন বাঁধাকপি দিয়ে দেব। বাঁধাকপিটা একটু নেড়েচেড়ে একটু কষিয়ে নিই। কষিয়ে নিয়ে 1 মিনিটের মতো তারপর আমি ওইটার মধ্যে খুব সুন্দর করে মানে যাতে নিচে তলানিতে লেগে না যায় সেইভাবে করে নাড়াচাড়া দিতে হবে। এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে 1 মিনিট পরে আমি আবার বাঁধাকপি দিয়ে দেব। এখন আমি নেড়েচেড়ে এখন বাঁধাকপিগুলোও দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে আমি নেড়ে মিশিয়ে নেব। তিনোটা উপকরণই আমি খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নিয়ে 1 মিনিট কষাবো। কষিয়ে তারপর আমি গরম পানি দিয়ে দিব। আর যে কোনো চিকেন কারি হোক, যে কোনো তরকারি হোক, আপনার গরম পানিটা দিলে খেতে ভালো লাগে, পানসে লাগে না। আমি কিন্তু সব রেসিপির মধ্যেই বলে দিই যে আমি যে কোনো তরকারির মধ্যেই গরম পানি ব্যবহার করি। এখন আমি 2-1 মিনিট আবার কষিয়ে নেব, যেহেতু আমার প্রত্যেকটা স্টেপ আমি কষিয়ে নিতেছি। কষিয়ে নিলে প্রত্যেকটা স্টেপই কষিয়ে নিলে তরকারিটা খেতে ভালো লাগে। এখন আমি গরম পানিটা দিয়ে দেব। আর আমি এখানে কিন্তু অতটা পানিও দেবো না। কিসের জন্য দেবো না, আমার সম্পূর্ণই সেদ্ধ করা আছে, সেজন্য আমি পানিটা পরিমাণ মতোই দেব, যাতে কিছুক্ষণ জাল দিলে আমার কারিটা হয়ে যায়। আমি কারিটা ঢেকে দিলাম। ঢেকে আবার একটু খুলে দেখব কেমন হয়েছে। একটু নেড়ে চেড়ে দেখব। দেখে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি নাড়াচাড়া দিয়ে হালকা কিছু কাঁচামরিচ দিয়ে দেবো 4টার মতো। যেহেতু এটা একটা কাঁচা সবজি, এই সবজিটার মধ্যে এটা শুধু আলুর না, এটা কাঁচা, যেহেতু আমার বাঁধাকপি আছে, বাঁধাকপির তরকারির মধ্যে কিন্তু কাঁচামরিচটা লাগবে। আর আমি একটু লবণটা চেখে দেখেছি একটু লবণ লাগবে, সেজন্য আমি একটু লবণও দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। ঢেকে আরেকটু আমি ঝোলটা শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে আমি দিলাম এটার মধ্যে একটু জিরা বাটা। আর এখন কিন্তু জিরা বাটা দিলে কারিটা খেতে অনেক ভালো লাগবে। আমি সবসময় তরকারিটা নামানোর আগে একটু জিরা বাটা দিই। এখন আমি ঢেকে দেব। আমার চিকেন কারিটা অলমোস্ট ডান। 1 মিনিট পরে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আমার পরিবেশনে দেখতেই পাচ্ছেন আমার কারিটা কতটা সৌন্দর্য হয়েছে এবং কি খেতে অনেক সুস্বাদু হয়েছে। অবশ্যই একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়। আর এইরকমভাবে আলু দিয়ে তো সবসময় খান, বাঁধাকপির সাথে দিলে কতটা ইয়ামি মজাদার হয়। অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চাদের নিয়ে খুবই মজা পাবেন। আমার ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যন্তই আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।